হ্যালো বন্ধুরা, আমি প্রতাপ মজুমদার, পেইন্টার, ফাউন্ডার অ্যান্ড টিচার অফ ইলোরা আর্ট একাডেমি। সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তোমরা হয়তো ভাবছো, এই তো আর্ট উইথ এম প্রতাপে এবার আমরা ভালো একটা দুর্গা ঠাকুরের পোর্ট্রেট আঁকতে শিখবো। কিন্তু আমি বলে রাখি, এবারে কিন্তু আমরা শুধু দুর্গা ঠাকুরের পোর্ট্রেটই আঁকবো না, থাকবে একটা নতুন চমক। কিন্তু এই নতুন চমকটা বুঝতে গেলে আমাদেরকে পুরো ভিডিওটাই বুঝতে হবে, শিখতে হবে। অর্থাৎ শুধু আমরা দুর্গা ঠাকুরের পোর্ট্রেট আঁকবো না, আমরা অনেক কিছু শিখবো। আমরা প্যাস্টেলে চোখ আঁকতে শিখবো, যেটা জলজল করবে, অথচ খুব মিনিমাম কাজ করে। চলো দেখে নি আমরা কি চমক পেতে চলেছি, এবং দুর্গা ঠাকুরের সঙ্গেও আর কি আমরা শিখতে চলেছি, আমরা দেখে নি। তোমরা এখনো যারা আর্ট উইথ এম প্রতাপ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিও। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অপরকে শেখার সুযোগ করে দিও। এবার আমরা ওভাল অংশটির মাঝখান থেকে সোজাসুজি একটি লম্বা দাগ টেনে নেব, যাতে ওভাল অংশটিকে সমান দুটি ভাগে ভাগ করা যায়। এবার আমরা হরাইজন্টাল লাইনের মাধ্যমে চোখ, নাক, মুখ যথাক্রমে কোথায় হবে সেই জায়গাটাকে সেট করে নেব। এবারে আমরা মাঝের যে ভার্টিক্যাল লাইন আছে তার দুপাশে ছেলেদের ক্যারেক্টারিস্টিক্স আর মেয়েদের পোর্ট্রেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো ড্র করে ফেলবো। অর্থাৎ ছেলেদের মুখের বৈশিষ্ট্য আর মেয়েদের মুখের বৈশিষ্ট্য দুটো আলাদা আলাদা সাইডে আমরা ড্র করব।
চুলের শেড করার জন্য আমি এখানে ইয়েলো গ্রে কালারটা ইউজ করেছি। যাদের ইয়েলো গ্রে কালার নেই তারা লালচে ব্রাউন অর্থাৎ বানসানা কালারটা ইউজ করতে পারো। মহাদেবের গায়ের রং করার জন্য আমি এখানে কোবাল্ট ব্লু কালারটি ইউজ করেছি। যাদের কোবাল্ট ব্লু নেই তারা স্কাই কালার ব্যবহার করতে পারো। সাপটা করার জন্য আমি ইয়েলো গ্রে কালার ইউজ করেছি। যাদের ইয়েলো গ্রে কালার নেই তারা লাইট ব্রাউন কালার ইউজ করতে পারো। সাপটাতে ইয়েলো গ্রের পরিবর্তে তোমরা লাইট ব্রাউন কিংবা ইয়েলো অকার ইউজ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে সাপের মাঝখানের অংশটিতে আমি গ্রে রোজ ব্যবহার করেছি। যাদের গ্রে রোজ নেই তারা ইয়েলো অকার বা লাইট ব্রাউন কালার দিয়ে শেড দিতে পারো। শিব ঠাকুরের ঠোঁটের কালার করার জন্য আমরা ফার্স্টে রোজ পিঙ্ক, তারপরে একটু বানসানা কালার অর্থাৎ লালচে ব্রাউন কালার এবং সবার শেষে পিঙ্ক দিয়ে সেই কালারটিকে মার্চ করে আমরা ঠোঁটের কালার তৈরি করতে পারবো। এবং এছাড়াও ফার্স্টে লালচে ব্রাউন অর্থাৎ বানসানা কালার দিয়ে তার উপরে পিঙ্ক কালার দিয়ে সেটাকে মার্চ করে পারফেক্ট ঠোঁটের কালার তৈরি করতে পারবে। এখানে শিবের গায়ের রঙে শেড দেওয়ার জন্য তোমরা সেরিডিয়ান ব্লু কালারটা ইউজ করতে পারো। চোখের ওপরে এবং ঠোঁটের মধ্যে আমরা নর্মাল পিঙ্ক কালার ইউজ করব। মা দুর্গার গায়ের রং করার জন্য আমি এখানে সিমন পিঙ্ক কালার ইউজ করেছি। যাদের সিমন পিঙ্ক কালার নেই তারা নর্মাল পিচ কালার কিংবা ডিপ ইয়েলো কালার ব্যবহার করতে পারো। এখানে মা দুর্গার চোখের ওপর আমরা ক্যারামাইন কালার বা মেরুন কালার ইউজ করতে পারি এবং শিবের চোখের ওপর আমরা ভায়োলেট কালার ইউজ করতে পারি। এছাড়াও ঠোঁটের ওপর আমরা মেরুন বা ক্যারামাইন কালার ব্যবহার করতে পারি। যাদের মেরুন বা ক্যারামাইন কালার নেই তারা মেরুন বা ক্যারামাইনের জায়গাতে রেড কালার বা ডিপ রেড কালার ইউজ করতে পারো। গয়না করার জন্য প্রথমে আমি এখানে মিডিয়াম ইয়েলো কালার দিয়ে রেখেছিলাম। এবারে আমরা ইয়েলো অকার দিয়ে গয়নার বাদবাকি অংশগুলো করব।
এখানে দুর্গা ঠাকুরের হাতের ব্লাউজটা করার জন্য আমরা উপরে নর্মাল পিঙ্ক কালার, তারপরে রোজ পিঙ্ক কালার এবং তারপরে ক্যারামাইন কালার ব্যবহার করেছি। মাথার পেছনে জ্যোতিটা করার জন্য আমরা ফার্স্টে পেন্সিল দিয়ে একটা হালকা গোল আউটলাইন করে নেব। তারপরে ছবিটাকে উল্টে আমরা লাইট ইয়েলো, তারপরে মিডিয়াম ইয়েলো এবং তারপরে ডিপ ইয়েলো দিয়ে আস্তে আস্তে করে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করব। যাদের লাইট ইয়েলো নেই তারা লেমন ইয়েলো ব্যবহার করতে পারো।